ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন। তারা সকলে এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতেই যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা সবাই আমার দাওয়াতে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার কথা শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অংশগ্রহণ করে আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা ছাত্র জনতা করে দিয়েছে, সেই সূচনা লগ্নে সদস্য ইন্টারিম গভর্নমেন্ট আমাকে এই জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে। স্বাভাবিক সময়ের তুলনায় আমাদের পদায়নটায় বর্তমান সরকারের যেমন অনেক প্রত্যাশা রয়েছে আমার প্রতি, তেমনি আমি যে নতুন বাংলাদেশের সূচনায় নতুন এক ঠাকুরগাঁওয়ের নতুন সময়ের সূচনায় আমি এখানে এসেছি। আমি জানি যে আমার প্রতি এই জেলার জনগণ সহ সবারই প্রত্যাশাটা একটু অন্যরকম হয়তোবা, আর এটা মনে করেই আমি এখানে এসেছি দায়িত্ব নিয়ে যে এই যে সুযোগটা আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব বোধ সেই জায়গাটিতে আমি সম্পূর্ণ সচেতন থেকে এখানে জেলা প্রশাসক হিসেবে আমি যোগদান করেছি। তো আমার দিক থেকে কোনো ধরনের কুণ্ঠা থাকবে না। আমি এই দায়িত্বের সদ্ব্যবহারের প্রতি একটু আপনাদেরকে আমি পিছনের দিকে আমার সম্পর্কে একটু বলতে চাই। আমার সার্ভিস কাল হচ্ছে 18 বছর প্লাস। আমি 15.5 বছর মাঠে কাজ করেছি। আমাদের বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রত্যেকটা ক্যাপাসিটিতে আমি কাজ করেছি। তো জেলা প্রশাসন সম্পর্কে, জেলার মানুষ সম্পর্কে, জেলার সাথে জেলা প্রশাসনের সম্পর্ক কিভাবে ভালো রাখা যায়, কোন জায়গায় কাজ করতে হয়, এইসব বিষয়ে কিছুটা বলবো না, বেশ ভালো ধারণাই আমার রয়েছে। আপনারা যেটি বলতে চেষ্টা করেছেন যে শুরুতে প্রত্যেক জেলা প্রশাসক এই ধরনের একটা প্রোগ্রাম করে, তারপর আর খুব একটা রেজাল্ট দেখা যায় না। তো আমি যেটি বলবো যে আপনারা যে বিষয়গুলো আমাকে আজকে বলেছেন প্রত্যেকটা পয়েন্টে আমি কাজ করার চেষ্টা করব। তবে জেলা প্রশাসক হিসেবে সীমাবদ্ধতা যতটুকু আমি জানি বা বুঝেছি সেটা হচ্ছে যে জেলা প্রশাসক একা চাইলে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। এই জন্য আমার হ্যান্ডস যারা আছেন তাদেরকে আন্তরিক হতে হবে। আমার সহযোগী সংগঠন যেই ক্ষেত্রে আপনারা বিষয়গুলো বলেছেন সেখানে যারা আছেন তাদেরকে সহযোগী হতে হবে। সর্বোপরি আমার এই জেলার লোকজনকে সহযোগী হতে হবে। আর আপনারা তো আছেনই আমাদের ভালো কাজের, আপনারা প্রশংসা করে আমাদের উৎসাহিত